নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা। শুক্রবার 6 সেপ্টেম্বর বিকেলে চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রমে এই আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী জেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি আরিফুর রহমানের সঞ্চালনায় ও চাটখিল উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রমের সভাপতি উষা রানী রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের আমির ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভার জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল, চাটখিল পৌরসভার জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল উপজেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি রতন চন্দ্র মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শুরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্লাহ বলেন, আমরা কি এমন একটা সমাজ চাই, এমন একটা রাষ্ট্র চাই যেখানে ভয় থাকবে না, হিংসা থাকবে না, দুর্নীতি থাকবে না এবং প্রত্যেকের ইজ্জত সম্মান 100% ঠিক থাকবে, এমন একটা সমাজকে আমরা চাই কিনা? এই সমাজ দিতে পারবে একমাত্র ইসলাম, এই সমাজ দিতে পারবে একমাত্র এই সমাজ কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। যদিও আগে অনেকে চিনে নাই, এখন জামাত ইসলামীকে চিনছে। জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সারা বাংলাদেশে এই বৃদ্ধ বয়সে যেখানে দুর্ঘটনা সেখানে গুরুতর, আর তিনি সংখ্যালঘু এটা ভেদাভেদ ভেঙে দিয়েছেন, এর দেয়াল ভেঙে দিয়েছেন। সংখ্যালঘু বলতে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না। যারা এই দেশ জন্মগ্রহণ করে সেই দেশের কি নাগরিক। আমাদের যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্রের একটা ধারা আছে, অমুসলিম ভাইরা আমাদের জামাতের সদস্য হতে পারবেন। তিনি তার ধর্ম 100% পালন করিবেন। তিনি যদি নৈতিক চরিত্রবান হন, তার ধর্মীয় বিধানাবলী পালন করেন, অন্যের হক নষ্ট না করেন, হারাম থেকে যদি তিনি বিরত থাকেন এবং মানুষের খেদমতে যদি নিষ্ক্রিয় করেন, তিনি জামাত ইসলামের সহযোগী সদস্য হতে পারবেন। এই সহযোগী সদস্য হওয়ার পরে আমাদের সর্বোচ্চ যেই পথ বা যেটা হল রোপণ, যেটা যারা শপথ করে ওই রোপণ হয়, আপনারা সেটা হতে পারবেন। অন্যদিকে উপজেলা জামায়াতের আমির ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসান বলেন, আমরা আপনাদেরকে নিয়ে থাকতে চাই, আপনাদের সাথে দেখতে চাই, আপনাদের সুখে সুখী হতে চাই, আপনাদের দুঃখে সুখী হতে চাই এবং বাংলার জামাত ইসলামীকে আপনারা চিন্তা করবেন। আপনার জামাত ইসলামীকে অবজারভেশন অবশ্যই আপনাদের জ্ঞান আছে। প্রকৃত বন্ধু কারা, কারা আপনাদের প্রকৃত বন্ধু, কারা অতীতে আপনাদের সম্পদগুলো দখল করেছে, কোন দলের কাছে আপনাদের সম্পদগুলো আছে। আমি তো চোখ খুলে বলে দিতে পারবো, আমাদের দলের কাছে একজন লোকের কাছেও আপনাদের এক জাররা পরিমাণ সম্পদ। শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল জানিয়েছেন, আমরা গতকাল শুনলাম আমাদের ওনাদের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি বলছেন কি একটা মহান লোক হলে যে কথা বলতে পারে যে তার মধ্যে শতাধিক কোনো মামলা আছে, এর মধ্যে কোথাও অর্ধ শতাধিক আছে খুনের মামলা। সাধারণ ক্ষমা কর, তুমি ক্ষমা করে দিচ্ছি আমির সাহেব, উনি বলছে যে আওয়ামী লীগকে আমি ক্ষমা করে যাব। উনি এই কথা বলার পরিপ্রেক্ষিতে অন্য দলের সমস্যায় ব্যর্থ হয়েছে। বর্তমান সদস্য মন্ডলী যে দ্বিতীয় লোক, ওনারও সহযোগিতা হয়েছে, উনি সহযোগিতা করে, এমপি সহযোগিতা, ওনারও সহযোগিতা করে। মানুষ যে অন্যায় করছে, অন্যায় শাস্তি হবে,
কিন্তু মানুষ হিসাবে আমি সবাইকে সহযোগিতা এই যে মহৎ প্রাণ যে পরে আমাদের প্রধান নেতৃত্ব সঠিকভাবে দেওয়া যায় তাহলে আসলে তার নিচলভাবে চলে। মাথা যদি খারাপ হয় তাহলে তো পিছন ওই সবই খারাপ বুঝছে না, এই নিজের সবই তো সেই যেখানে সেখানে নাই। অনুষ্ঠান শেষে দেশের রাষ্ট্র ব্যবস্থা কল্যাণকরের প্রত্যাশা করে জামায়াত ইসলামের সাথে থাকার জন্য আহ্বান করা হয়।